মাওলানা রফিক বিন সাইদ, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর সুযোগ্য বড় সন্তান। বিগত 13 জুন 2012 তারিখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা রফিক বিন সাইদী তার পিতার হাত ধরে দায়িত্বের কাজে আত্মনিয়োগ করেন। অল্প সময়ে দেশ বিদেশে তরুণ ইসলামী চিন্তাবিদের সহজ সরল ও সাবলীল ভাবে ইসলামের উপস্থাপনা তরুণ প্রজন্মকে তার দিকে দারুণভাবে আকৃষ্ট করে। ব্যক্তি জীবনে অত্যন্ত সদালাপী এই মানুষটি যে এভাবে চলে যাবেন তা ছিল সকলের অকল্পনীয়। তার জানাজা উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে অযুত জনতা। মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন মরহুমের পিতা সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। জেলে আটক থাকায় সরকার মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দেয়। অশ্রুসিক্ত নয়নে জনতা আল্লামা সাইদীকে স্বাগত জানায়। পিতার কাঁধে নিজ সন্তানের লাশ অনেক বড় বোঝা। আল্লামা সাইদী মুখোমুখি হলেন জীবনের সেই রূঢ় বাস্তবতার। নামাজে জানাজার পূর্বে লাখো জনতার উদ্দেশ্যে আবেগ ঘন বক্তব্য রাখেন মরহুম মাওলানা রফিক বিন সাইদীর সম্মানিত পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়াই গেল। আমার কিছু সময় ছিল না। আমার মহিলাদেরকে আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেবো, আমাকে সময় দেওয়া আমার কলেজের চোখরা মরমুর আমি জানতে পারলাম আজকে আসলে আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহ নামে কসম করে বলছি, তুমি থাকো আর নাতে দিকেছে কেন তোমার না রে নামাজে জানাজায় ইমামতি করেন আল্লামা সাইদী। ততক্ষণে মাগরিব হয়ে যায়। মাগরিবের নামাজও মুসল্লিরা জামাতের সাথে আদায় করে।
নামাজ শেষে আল্লামা সাঈদীকে বিদায় জানাতে জেল গেট পর্যন্ত এগিয়ে যায় জনতা। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সবার কাছে একটা আবেদন, তিনি আমাদের দেশে যে এত বড় একটা আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, আমরা চাই তার মুক্তি। বাংলাদেশের হৃদয়ে যদি হয়ে থাকে দেলুসিদ্দার নামে, যদি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড, এটা হবে আমাদের অনেক বড় চরম ভুল। তো এই কারণে আমরা বলতেছি বাংলাদেশ সরকার যাচাই বাছাই ভালো করে সম্পূর্ণ কিছু করে এরপরে মানবিক দিকে আমাদের এত বড় এক মাওলানাকে খালাস দেওয়ার আবেদন, এবং কি আমরা দেশের জনগণ সবাই চাইতেছি আমাদের দেশের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কে বেকসুর খালাস দেওয়ার জন্য সবার কাছে আবেদন। আপনার আমার সবার সালাম আলাইকুম, সবাইকে জিন্দাবাদ।